আপনার পিছে পিছে ঘোরা। আমি ডিএনএ টেস্ট করছি, এটা রিপোর্ট আইলে ঠিকই ধরা পড়বে। ধরা পড়বে না, ডিএনএ টেস্টের রিপোর্ট 100% নেগেটিভ আসবে। আপনার গর্ভের সন্তানের বাবা অনেক সাহেব না। আমার তো সমাজের সবাই সিসি করবো, কলঙ্কিত করবো আব্বা। কেউ তোরে কলঙ্কিত করতে পারবে না। আমি সমাজের সবাই চিৎকার করে রাখবো, আমার মেয়ে খারাপ না, খারাপ কাজ করতে পারে না। খেলা তো পুরো জমাই দিছে আঙ্কেল। আপনি কাকে কর্মচারী বলছেন? আপনি জানেন উনি কে? সত্যি কি ওই বাচ্চার বাবা তুমি নও? কোথাও লাগেনি তো তোমার? না, আমি ঠিক আছি, ভালো আছি। আপনি এখানে কেন আছেন জান? তোমাকে দেখে তো অসুস্থ মনে হচ্ছে। তুমি এই অবস্থায় বাসা যাবে কিভাবে? চলো গাড়িতে উঠেও পৌঁছে দিচ্ছি। কি ব্যাপার, হঠাৎ করে আপনার কি হয়েছে কম তো? রাস্তা থেকে তুললে উপকার করার চেষ্টা করতেছেন, মতলব কি আপনার? আমার থেকে মতলব নেই। তোমার জায়গায় এখানে অন্য কেউ থাকলে একই কাজ করতাম। না, তাইলে রাস্তাঘাটে অনেক মানুষ আছে যারা বিপদে পড়ছে, হ্যাঁ গো সাহায্য করেন। আমারে আপনার সাহায্য করতে হবে না, আপনি যান। আইসে দরদ উতলায় পড়ে। হ্যাঁ, মেঘলা, একটা কথা জিজ্ঞেস করো, সত্যি কথা বলবে? আবার কি কথা? তুমি নাকি প্রেগনেন্ট? এই সন্তানের বাবা কে? এটা কার সন্তান? আপনার কাছে কি মনে হয় যে এটা কার সন্তান? আমি জানি না। একবার মনে হয় অনেকের সন্তান, আবার মনে হয় অন্য কারোর। আপনার স্বামীকে জিজ্ঞেস করেন নাই? সে আপনাকে কি বলছে এটা কার সন্তান? ও তো বলে এই সন্তান ওর নয়। তাইলে তো আর কিছু করারই নাই। আপনার স্বামী যেহেতু অস্বীকার করছে, আমি কি কমু কন? তুমি এই সন্তানের বাবার সঠিক পরিচয় প্রকাশ করো। এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, আমি আপনারা কেন বলতে যাবো? আপনি এখানে দাঁড়ায় রয়েছেন কেন? আপনি যান, আপনার জামাই আপনার লাগি অপেক্ষা করতেছে। যান যান যান। বৃষ্টি, কিসব মানুষের সাথে কথা বলছো? তোমার সময় কি এতটাই মূল্যহীন? এসব মানুষের সাথে কথা বলে তুমি তোমার সময়টা নষ্ট করো না, চলে আসো। যান যান, আপনি আপনার প্রিয়তমা স্ত্রী লয়ে সুখে সংসার করেন। আমি তো আপনাকে পথের কাটা হয়ে দাঁড়াইনি, আপনার কাছে হাত পাততে গেছি আমি। হাত পাততে তো যোগ্যতা লাগে, সেই যোগ্যতাও তোমার নেই। তুমি এতটাই খারাপ যে তোমার সাথে কথা বলতেও আমার ইচ্ছা করছে না। আবার রাতুল, তখন থেকে দেখতেছি হ্যাঁ হয়ে আসো, কিছু বল। অনেক কিছু হয়েছে আঙ্কেল, আমি তো শোনার পর হা হয়ে গেছি। আমি ভাবতেছি এটা শোনার পর আপনি আবার স্টক করেন কিনা। কি এমন কথা যা শুনে তুমি নিজেই মুটিয়ে গেলা? আপনারা মেঘলার আসল পরিচয় জানেন? আসল পরিচয় মানে? মেঘলা কোনো সাধারণ ঘরের মেয়ে নয়, ও শালিমা বিল্ডার্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র উত্তরাধিকারী। ও ছোটবেলায় হারিয়ে গিয়েছিল, আর বস্তিতে যারা আছে ওর পালিত বাবা মা। তার মানে অনেকের যে দুইটা বই হচ্ছে কোটিপতি। ওকে মনে হয় কোনোভাবেই ফকির করতে পারতেছি না আঙ্কেল। দেখেন না, ওর কপাল কত ভালো, শুধু কপালে হাজার 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 কোটি টাকা আসতেছে। কি আর করা, তাহলে তো আর তুমি রাস্তার ফকির বানাইতে পারতেছো না। আঙ্কেল, ওদের এত পরিমাণে টাকা যে আমরা চাইলেও সহজে ওদেরকে ফকির বানাইতে পারবো না। তার মানে আমাদেরকে অন্য কোনো পথ খুঁজতে হবে। আপনি একটা জিনিস খেয়াল করেন আঙ্কেল, উনি কিন্তু অলরেডি জানে যে ওর বইয়ের গর্ভে যে সন্তানটা আছে এটা কিন্তু অন্য কারো। তার মানে ওদের মধ্যে কিন্তু অলরেডি একটা গ্যাঞ্জাম লেগেই আছে, আমাদেরকে শুধু একটু বাড়াতে হবে এটা। আরেকটা ব্যাপার, মেঘলা কিন্তু অনেকের দ্বিতীয় বিয়েটা কোনোভাবে মেনে নিতে পারেনি। মানে অনেককে সে কোনোভাবেই সহ্য করতে পারে না। এই বিষটাই যদি একটু শুধু ইউ আর রাইট আঙ্কেল, ইউ আর রাইট।
এই বিষটাই আমাদেরকে একটু 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 করে বাড়াতে হবে, তাহলে কাজটা হয়ে যাবে। হ্যাঁ, আরেকভাবে। বস, কি করতে হইব? মেয়েটাকে হাত পা বেঁধে একদম দ্রুত গাড়িতে উঠবো, যেভাবে বলছি ঠিক ওইভাবে করবো। ঠিক আছে বস, আপনি কোনো চিন্তা করবেন না, বিষয়টা আমি দেখতেছি। ওই যে মেয়েটা আসছে। এই নাও তোমার কফি। কি ব্যাপার অনেক, গতকাল থেকেই দেখছি তুমি আমার সঙ্গে বেশি কথা বলছো না। তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো? রাগ করবো কেন? ওই যে রাস্তায় হ্যালো বন্ধুরা, ছবিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ছবিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর কি ধরনের মুভি আপনাদের পছন্দ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই ধরনের মুভি দেওয়ার চেষ্টা করব। আপনারা যে ধরনের মুভির জন্য বেশি বেশি কমেন্ট করবেন, আমরা সেই ধরনের মুভি পরবর্তীতে আপলোড করব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর মুভিটা কেমন লাগলো, কে কোথা থেকে দেখতেছেন, কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেশে থেকে কারা দেখতেছেন, প্রবাস থেকে কারা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। প্রতি 500 সাবস্ক্রাইবার হইলে একটা করে নতুন মুভি আপলোড করা হবে। বেশি বেশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যত তাড়াতাড়ি চ্যালেঞ্জটা কমপ্লিট করবেন, আমরা তত তাড়াতাড়ি মুভিটা আপলোড করবো ইনশাআল্লাহ। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। ভিডিওর মাঝখানে ছোট্ট একটি অ্যাড দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এটা আসলে চ্যানেলটাকে টিকিয়ে রাখার জন্য, এটা না দিলে চ্যানেলটাও টিকে থাকবে না, আমরাও মুভি আপলোড করতে পারবো না। এই জন্য আসলে ছবি দেখার মাঝখানে ডিস্টার্ব করা। কি আর করার, কিছু করার নাই। আসলে প্রতি 500 সাবস্ক্রাইবার হলে আমরা একটা করে নতুন মুভি আপলোড করব।
তো কী ধরনের মুভি আপনারা দেখতে চান কমেন্ট করবেন, অবশ্যই আমরা সেই ধরনের মুভি আপলোড করব। কি মুভি দেখতে চান যদি নাম লিখে উল্লেখ করতে পারেন সেই মুভি, যেমন ধুরন্ধর এখন ট্রেন্ডিংয়ে চলতেছে। যদি ধুরন্ধর মুভি দেখতে চান তাহলে কমেন্ট করবেন, আমরা অবশ্যই আপলোড করার চেষ্টা করব।